আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো শীত তো প্রায় চলেই আসলো। শীত আসবে আর শীতে হাঁস খাবো না তা তো হতে পারে না, তাই না? শীতের হাঁসের এক অদ্ভুত স্বাদ। সেটা আমরা বাঙালিরা খুব ভালোভাবে জানি। যাই হোক, এগুলো পরিষ্কার করা হচ্ছিল আর হাঁসের পেট থেকে কলিজা, ঘিলা, ডিম সব বের করে নেওয়া হলো। এখন কি হবে বলেন তো? এগুলো পরিষ্কার হবে রান্না করার জন্য। একদম ফ্রেশ করে নিতে হবে। আর এগুলো রান্না কে করবে জানেন? হাহা, আমি আমি রান্না করব আজকে নিজের হাতে। ফাঁকে হাঁসগুলা একদম পরিষ্কার করে ধুয়ে রেডি করে রাখছে আমাদের বাসার ভাবি। আর আমি বসাই দিলাম মাটির চুলায়। এটা আমার শ্বশুরবাড়ির ভিডিও ছিল। যাই হোক, মাটির চুলার রান্না আসলে অদ্ভুত স্বাদ, যেটা আমি ফিল করি এখন আমার শ্বশুরবাড়িতে গেলে। যতই আধুনিক কুকার বের হইছে না কেন, ইন্ডাকশন বা গ্যাসের চুলা যাই হোক না কেন, মাটির চুলার রান্না বেস্ট। আমি হাতে রান্না করছি বলে বলছি না, আসলেই মজা। অবশ্যই যারা রান্না খান তারা বুঝতে পারবেন দুটার পার্থক্যটা। তো আমি শ্বশুরবাড়িতে গেলে এখন মাটির চুলার রান্না খেতে পারি। এছাড়া আমার বেশি একটা রান্না খাওয়া হয় না, যেহেতু বাসায় ইন্ডাকশনে রান্না করা হয়। তো নিজের হাতে রান্না করে নিলাম, আর নিজের হাতে রান্নার তো মজাটা নর্মালি একটু বেশি হয়। তবে হ্যাঁ, আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা, আমার অনেক ভালো লাগে আমার শাশুড়ির হাতের রান্না। আর হ্যাঁ, বাকি অংশের ভিডিও নিতে একদম ভুলে গেছি। ধন্যবাদ সবাইকে যারা আমার এতক্ষণ বকবক সহ্য করছেন, আমার ভিডিওটা পুরোটা দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ।